লাগাইয়া মনের ঘরেতে দেখো ও সখী তোমার দেখি পরানো পড়ি সখা গো প্রেমে মরে দিও না ধরা ধরা দিলে তোমার মন ভাঙ্গা হবে গুড়া গুড়া তুমি কোন শহরের মাইয়া গো লাগে উড়া ধুরা তুমি কোন শহরের মাইয়া গো লাগে উড়া ধুরা জনম জনমের ভালোবাসা তোমার আর আমার জনম জনমের ভালোবাসা তোমার আর আমার আমার রূপ কথাতে সাকিব হবে রাজকুমার আমার রূপ কথাতে সাকিব হবে রাজকুমার দুর্দান্ত একটা সিনেমা দেখেছি আর সবচেয়ে বড় কথা হচ্ছে আজকে যেন নতুন একটা সাকিব খানকে দেখলাম আমাদের দেশে যে সুপারস্টার আছে সেটা রায়হান রাফি ভাইয়া প্রমাণ করে দিল যে ঠিকই তো আমাদের দেশের সুপারস্টারকে আমরা বড় লেভেলে দেখবো আর তাকে যখন বড় পর্দায় দেখতেছিলাম না আমার মনে হচ্ছিল যে অ্যানিমেল সিনেমার যে রণবীর কাপুর তার থেকে ভালো অ্যাক্টিং করেছে এত ভালো অ্যাক্টিং আর হতেই পারে না আর সবচেয়ে বড় কথা হচ্ছে এই সিনেমাটা সাকিব খানের পরবর্তীতে অন্য কোনো নায়ক নিলে আমার মনে হয় না যে এত পারফেক্টভাবে দিতে পারতো অবভিয়াসলি সেটা হচ্ছে সাকিব খান দেখেই পসিবল হয়েছে আর সে এত সুন্দর এত পারফেক্টভাবে অভিনয় করেছে তাকে লাগছিল যে 18 বছরের কচি খোকা তো আমি তো আবার নতুন করে সাকিব খানের প্রেমে পড়ে গেছি ভাই কি আর বলবো প্রতি অ্যাকশনেই তার সিন দেখে আমি প্রেমে পড়ে যাচ্ছিলাম না আমার কাছে হচ্ছে পার্সোনালি 2-3টা শর্ট অনেক বেশি ভালো লেগেছে যেটা হচ্ছে মিমি চক্রবর্তীকে দুষ্টু কোকিল গান থেকে দেখে সে প্রেমে পড়ে গেছে সে তার একদম স্বপ্নের নায়িকা বানাই দিচ্ছে তো আমারও ছোটবেলায় ইচ্ছা ছিল যে আমার সাথে যদি এরকম কিছু হতো তো এটা আজকে পর্দায় দেখতে পারলাম হ্যাঁ আর যেটা বেশি ভালো লেগেছে যে লাস্ট সিনে দেখানো হয়েছিল সাকিব খান তারা হচ্ছে একটু প্ল্যান করেছিল মিমি চক্রবর্তী হচ্ছে আর এটাতে 2 পার্ট থাকে আপনাদেরকে একটা সিক্রেট কথা বলে দেই 2 পার্ট থাকে মানে এই ছবিটা যারা না দেখবে আমার মনে হয় যে তারা অনেক মানে বিশাল বড় কিছু মিস করে ফেলবে ওরে বাবা তার নতুন লুক দেখে আমি একদম তার প্রেমেই পড়ে গেছি এমনিতেই তো আমি তার পাকা ফ্যান অপু বিশ্বাস আর বুবলি ম্যাডামকে কি বলবো হ্যাঁ আরেকটা কথা বললি আমার তার মুভি দেখে একটা জিনিস চিন্তা হচ্ছিল মাথায় যে মানুষ যে সাকিব খানকে খারাপ বলে যে সে বিয়ে করেছে এটা করেছে সেটা করেছে সাকিব খান ভালো না সবচেয়ে বড় আমি একটা কথা আপনাদেরকে বলে রাখি সাধারণ ঘরের যারা পুরুষ না তারাও মিনিমাম 3টা থেকে 4টা বিয়ে করে সাকিব খান 2টা বিয়ে করেছে দেখে যে সাকিব খান খারাপ হয়ে গেল এমন কিছু না আর সে যদি অপু ম্যাডাম ইভেন হচ্ছে বুবলি ম্যাডামকে ত্যাগ না করতো তাহলে আজকের তুফানটা আমরা দেখতে পারতাম না তাদেরকে ত্যাগ করেছে বলেই আমাদের দর্শকদেরকে এত ভালো ভালো মুভি উপহার দিতে পারছে আমি সাকিব ভাইয়ের কাছ থেকে একটা জিনিসই চাই যে আমি যেহেতু মিডিয়ায় এসেছি আমি সাকিব খানের সাথে মুভি করব আর যদি করতে না পারি তাহলে মিডিয়ায় থাকবো না তো আপাতত এখন কাজকর্ম কমাই দিচ্ছি যে যদি সাকিব খানের সাথে একটা সুযোগ পাওয়া যায় আমি তার কাছে আবেদন জানাচ্ছি হ্যাঁ অবশ্যই সিনেমা করতে চাই যেটা হচ্ছে অনেক বড় বড় নায়িকাদের পক্ষে পসিবল হয় না যদি আমাকে একবার সুযোগ দেওয়া হয় আমি অনেক 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 খুশি হব ভাই আমি একটা কথা বলে এগুলা বলে কারা এগুলা বলে হচ্ছে যারা ঠিকই তো যদি কন্ডিশন থাকে তাহলে নায়িকারা সেগুলো কেন করে নায়িকাদের ক্যারিয়ার দাঁড়ায় যাইতেছে আর এইটা না বাহিরেও হয় আমাদের মিডিয়ার মানুষ যে খারাপ এরকম কিন্তু না এটা হচ্ছে সব জায়গাতেই হয় এগুলো যারা বলে তারা হচ্ছে তার লেভেলে যেতেই পারে এইটা অবশ্যই আসবে তুফানের 2 আজকে যারা মুভিটা দেখবে না আমার মনে হয় তারা আন্দোলন লাগিয়ে দেবে যে আমরা তুফান 2 দেখতে চাই কারণ মুভির লাস্টে দেখে যা বুঝলাম যে তুফান 2 অবশ্যই আসবে আগুন দাও লাগাইয়া মনের ঘরেতে দেখো ও সখী তোমার দেখি পরানো পড়ি সখা গো প্রেমে মরে দিও না ধরা ধরা দিলে তোমার মন ভাঙ্গা হবে গুড়া গুড়া তুমি কোন শহরের মাইয়া গো লাগে উড়া ধুরা তুমি কোন শহরের মাইয়া গো লাগে উড়া ধুরা জনম জনমের ভালোবাসা তোমার আর আমার জনম জনমের ভালোবাসা তোমার আর আমার আমার রূপ কথাতে সাকিব হবে রাজকুমার আমার রূপ কথাতে সাকিব হবে রাজকুমার আমার রাজকুমার হবে আপকামিং মুভি আসতেছে আমাদের